আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট বিপদে পড়েছে। একটা নানা, দোটা নানা, তিন টানার মধ্যে সে পড়েছে। এখন সে কি যুদ্ধটা থামিয়ে আলোচনার মধ্যে যাবে, নাকি সে যেভাবে চলছে, আমেরিকা হামলা করছে, ইরান হামলা করছে, ইরান মধ্যপ্রাচ্যে হামলা করছে, এগুলি চলতে থাকবে, নাকি আমেরিকা ইরানকে এই পুরা ম্যাপ থেকে উড়িয়ে দিবে? সামনে নভেম্বরে মিড টার্ম নির্বাচন, কোনটা করবে? এটা নিয়েই আমেরিকা খুব বিপদে আছে। কারণ কোনো চুক্তিতে যাবে না আর ইরান। ইরান যে ধরনের ব্যালিস্টিক মিসাইল ফেলছে, যেইভাবে ইরান আমেরিকার বেজ এই মধ্যপ্রাচ্যে শেষ করে দিচ্ছে, এটা কঠিন হয়ে যাচ্ছে আমেরিকার জন্য। আমেরিকা কোনো কল্পনাও করতে পারে নাই। ইরান ইরানের সাথে আমেরিকা চাচ্ছে যে এই যে 440 কেজি যে ইউরেনিয়াম আছে, উইচ ইজ 61% মতো আসে, এটা আমেরিকাকে দিয়ে দাও। এটা হয়তো আমেরিকা চাচ্ছে আমেরিকাকে দিয়ে দাও। তোমাদের যেই ফান্ডগুলো ফ্রিজ হয়ে আছে, ইরানের যে ফান্ডগুলি ফ্রিজ হয়ে আছে, সেগুলি ছেড়ে দিব। হরমুজ নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করে দুই পক্ষের মধ্যে কিছু করব। ইরান কোনোদিন ইউরেনিয়াম ছাড়বে না। ইরান বুঝে গেছে যে ইরানকে এত তাড়াতাড়ি হারাবার আমেরিকার আর সেই ক্ষমতা নাই। কারণ ইরানের পিছনে রাশিয়া, ইরানের পিছনে চায়না, সবাই আছে। ইরান খুব ভালো মতো বুঝে গেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিপদে পড়ে গেছে। কারণ আপনি জানেন বেশ কিছুদিন আগে যে এই যুদ্ধ যদি কন্টিনিউ করতে হয়, সেনেটর থেকে, যতগুলি সেনেটর আছে তাদের থেকে যুদ্ধের পারমিশন নিতে হবে। কিন্তু ওটা না নিয়ে সে করেছে। নির্বাচনে 65% বা 61% মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে যা হয়েছে হয়েছে বাবা, তোমার পায়ে ধরি, হাতে ধরি, যা করছো করছো, তুমি ছেড়ে দাও এই দেশ, এই পাওয়ারটা তুমি ছেড়ে দাও, তোমাকে প্রেসিডেন্ট হিসাবে আর দেখতে চাই না। 31% বলছে যে হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ চালায়া যাক, 28 to 31%। আর 4% হলো নিউট্রাল, ওদের কোনো আসে যায় না। যুদ্ধতে কী হলো, ডোনাল্ড ট্রাম্প কী করলো, তারা এইসবের মধ্যে কোনো কিছুতে যায় আসে না। এটা হলো লাস্ট 20 জুলাই পর্যন্ত তারা সার্ভে করে বের করেছে আমেরিকা। আমেরিকার মানুষরাই, আমেরিকার নাগরিকরাই এখন ডোনাল্ড ট্রাম্পের উপরে টোটালি বিরক্ত। কারণ এই দেশটাকে 40 টাকা বাঁচাতে গিয়ে উল্টা 400 400 ডলার আপনার খরচ করতে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের। এটা কোন প্রেসিডেন্টশিপ? আই রিয়েলি ডোন্ট নো। হাউ এভার, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সেদিনও বলেছে যে আমেরিকা যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে যায়, আমেরিকা এটা রিটার্নে কিছুই পাবে না, পায়ও নাই অতীতে। এই 140 দিন 50 দিন যে যুদ্ধটা করেছে, এটাতে কোনো রিটার্ন সে পায় নাই, পাবেও না, আরও বরঞ্চ লস হবে। এই লস থেকে আসলে আমেরিকাকেও শেষ করে দিচ্ছে। এখন এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ কিভাবে থামাবে আমেরিকা? আমেরিকা ভেবেছিল যে ইরানের কিন্তু অস্ত্র নাই। এখন যেভাবে ইরান, যে মধ্যপ্রাচ্যে অ্যাটাক করা হচ্ছে, আমেরিকার যত বেসগুলি সরিয়ে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, ওইখান থেকে আমেরিকার সোলজাররাও বলছে আমরা আর যুদ্ধের মধ্যে আগাবো না। আমেরিকার যুদ্ধের, কিন্তু এগুলি কিন্তু আমেরিকার মিডিয়াতে আসে না। আমেরিকার অনেক সৈন্য মারা গেছে এই যুদ্ধের মধ্যে, জর্ডানে, কুয়েতে, বাহরাইনে, সেগুলো বেশি কিছু আসে না, কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে। এদিক দিয়ে আবার ইসরায়েলের আর্মি ক্যাম্প থেকেও প্রায় 100-র উপরে মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল সব বের হয়ে গেছে। আবার বেসে কিছু ফিরেও এসেছে। তারা এইসব করতে চায় না। আস্তে আস্তে কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, এই আপনার অন্যান্য যে দেশ, ইউক্রেন বলেন, তারা কিন্তু তাদের প্রতি কিন্তু জনগণ, ওই দেশের জনগণরা কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছে।
কারণ এইটা এফেক্ট করছে চারিদিকে, মানুষের জীবনে চলার পথে অনেক কিছু লাগে। সেই আমাদের নিরীহ যারা নাগরিক আছে প্রত্যেকটা দেশে, তাদের কিন্তু সিকিউরিটি দরকার, তাদের শান্তি দরকার, দুইটা বেলা খেয়ে তারা শান্তি মতো ঘুমানো দরকার। আজকে যে পরিস্থিতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা করিয়েছে আমেরিকার সিটিজেনদের জন্য, নাগরিকদের জন্য এবং দেশের জন্য, এই পরিস্থিতি থেকে ঠিক করে আনা অনেক বছর লাগবে, অনেক বছর আমেরিকার লাগবে। এখন আমেরিকা, সত্যি কথা বলছি, যে কি করবে আমেরিকার প্রেসিডেন্ট সে নিজেও জানে না। আমি যতটুকু আমার মনে হয় এখন যদি ইরানের সাথে কম্প্রোমাইজ করে যদি ঠিক আছে তুমি আমাকে ইউরেনিয়াম দিয়ে দাও 61%, তোমাকে আমি সব কিছু অন করে দিলাম, হরমুজ থেকে সব কিছু ছেড়ে দিলাম, যেটা খুব ডিফিকাল্ট হবে, এটা ইরান রাজি হবে না। কারণ ইরান, আমেরিকা চাচ্ছে পারমাণবিক যেই যেই আপনার যেখানে বানায় আমেরিকা, সরি ইরান, সেই জায়গাটা যেন তারা না বানায়, এবং বানালেও যাতে ঠিক আছে তোমরা তোমাদের মতো করো, এটা নিয়ে যাতে বেশি এক্সপান্ড করতে পারবে না তোমরা, এইটাও ইরান মানবে না। আমেরিকার প্রেসিডেন্ট খুব বিপদে আছে, তাকে দেখলেই এখন বোঝা যাচ্ছে, কারণ সামনে নির্বাচন। এই নির্বাচনে আমেরিকার যত নাগরিক আছে, লাস্ট টাইমে যখন আমেরিকার প্রেসিডেন্টকে ভোট দিয়ে, ইলেকশনে ভোট দিয়ে যখন এই ডোনাল্ড ট্রাম্প আসলো, যারা ভোট দিয়েছে তারাই অনেকেই এখন নিজে পস্তাচ্ছে, কেন এই এই লোকটাকে ভোট দেওয়া হলো, কেন এই লোককে প্রেসিডেন্ট করা হলো, তারা নিজেরাই এখন সাফার করছে। আমি আমার পার্সোনাল ব্যক্তিগত থেকে আমি একটা ওপিনিয়ন দিতে চাচ্ছিলাম, যেটা আপনারা আপনারা আমার সাথে একমত কিনা। আমার কথা হলো, তুমি সারেন্ডার করে ডোনাল্ড ট্রাম্প, লিভ দ্য কান্ট্রি, লিভ দ্য প্রেসিডেন্টশিপ, বা তুমি যে কোনো একটা পাওয়ারে থাকো, তোমার এরকম তুমি কোনো ডিসিশন তুমি তোমার নিজ মতো নিতে পারবা না, তুমি ছেড়ে দাও গদি। ছেড়ে দিয়ে ইরান, এদিকে আবার ইরান যদি আপনার পাওয়ার নিয়ে নেয়, তেলের পাওয়ারটা যদি নিয়ে নেয়, এটাও আমেরিকা ভয় পাচ্ছে। তাহলে শুধু ইরান, মধ্যপ্রাচ্যে সবাইকে তেল দেবে, ইরান থেকে তেল নিতে হবে, তখন আমেরিকা চাচ্ছে না যে মুসলমানদের কেউ একজন পাওয়ার নিয়ে নেয় এইভাবে। এটারই মেইন কারণ কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প এটার পেছনে লাগা, যে এই তেলের এইটা দেওয়া যাবে না, কিন্তু না দিয়ে তার কোনো উপায় নেই। আপনি দেখবেন এখন না হোক বেশ কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালীর আর ধরে রাখতে পারবে না, এটা ইরানের কাছেই থাকবে। সো আমার কথা হলো, যুদ্ধটা যাতে শেষ হয়, জনগণ, প্রত্যেকটা দেশের জনগণ, নাগরিকরা যাতে সুন্দর শান্তি মতো থাকতে পারে। আজকে তাদের জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য, দেখেন আমি আমার দেশ নিয়ে অবশ্য আগে কথা বলবো, আমার দেশের প্রবাসী ভাই বোনেরা যারা আছে, কুয়েতে আছে, সৌদিতে আছে, বাহরাইনে আছে, জর্ডানে আছে, যারা যেখানে আছে, তাদের অবস্থা দেখেন। আমরা আমরা কি জানি যে অনেকেই কিন্তু ফিরে আসছে, চাকরি থেকে চলে আসছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, দেশে নিরাপদ নাই, যে কোনো সময় মারা যেতে পারে। অনেক বাঙালি চলে আসছে কিন্তু দেশে, আমার অনেক বাঙালি ভাই বোনরা চলে আসছে, প্রবাসীতে যারা ছিল। এখন তাদের অবস্থা কি হচ্ছে, এই একটা প্রেসিডেন্টের জন্য, আমেরিকার প্রেসিডেন্টের জন্য। আশা করি এই যুদ্ধ যেন খুব দ্রুত শেষ হয়ে যায় এবং একটা সমঝোতার মধ্যে আসে। তবে একটা জিনিস, ইরানকে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না, ইরানকে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না। চায়না আছে পাশে, রাশিয়া আছে পাশে, এদিক দিয়ে আবার ইন্ডিয়া কিন্তু চায়নাকে একদমই পছন্দ করে না। কারণ ইন্ডিয়ার একটা মিডিয়াতে আমি দেখছিলাম যে বলছিল যে চায়না তো সবসময় কথা দিয়ে কথা রাখে না, আমাদের সাথে এরকম হয়েছে, আমাদের সাথে কথা দিয়ে কথা রাখে না, ট্রাম্পের সাথে কেন কথা দিয়ে কথা রাখবে। সো ইন্ডিয়ার সাথে কেন রাখে না, এই কথাটা আমি নাই টানলাম, বাট ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক চায়নার নাই, আর চায়না বুঝে গেছে। কারণ আপনি দেখেন, আমেরিকা কিন্তু অনেক দিক থেকে চেষ্টা করছে এবং এখনো হচ্ছে আস্তে আস্তে, ইন্ডিয়ার আশেপাশে ওরাও একটা বেস করতে যাচ্ছে, কারণ জানে আমেরিকা একটা সময় ইন্ডিয়া একটা বড় জায়গায় চলে আসবে, সেই জায়গা থেকে এখন থেকেই তাদেরকে ডমিনেট করে রাখতে হবে, কারণ ইন্ডিয়ার পপুলেশন অনেক, এই জায়গাটাকে তাদের ধরে রাখতে হবে। আমেরিকার সাথে যখনই, এই জন্য তো মোদি
ইসরায়েলে যে বলে মাদারল্যান্ড আর ফাদারল্যান্ড, এটা আমার ফাদারল্যান্ড, ইন্ডিয়া আমার মাদারল্যান্ড, মানে কতটুক মানে কি বলবো, এনাকে নিয়ে আসলে আমার কমেন্টস করার কোনো ইচ্ছাই নাই, বিকজ উনি উনি যা করছে এটা ঠিক না, ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কারণ উনি ইসরায়েলে গিয়ে যে করেছে, আমি মুসলমান হিন্দু নিয়ে আমি কোনো কথা বলছি না, বাট একটা একটা অথেন্টিক একদম এবং একটা লিগ্যাল কথাবার্তা, যে একটা দেশপ্রেমিক, আমি মোদির ভিতরে আমি দেখছি না। মোদির ভিতরে আমি সত্যি কথা আমি দেখছি না। আর মোদি আমেরিকার সাথে অলওয়েজ তেলবাজি করে যাচ্ছে। এই তেলবাজি মোদির জন্য ব্যাকফায়ার হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। দেখবেন আমেরিকাও চায়নার মতো পাল্টি দিয়ে দিবে ইন্ডিয়ার সাথে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন। কোনো আলতু ফালতু কমেন্টস করেন না, কারণ আমার এই আইডিতে আমি কোনো ভালো কমেন্টস যদি না দেখি, আমি ওটা, আমার বলা আছে আমার লোকদেরকে এটা হাইড করে দিবে, আর বাজে কোনো কমেন্টস থাকলে আপনাকে ব্লক করে দেওয়া হবে। কারণ আমি আপনাদের সাথে সত্যি কথা ফ্রেন্ডলিভাবে ডিসকাশন করি, এই যুদ্ধটা নেই। আমি স্পেসিফিকলি আর কোনো আলাপ আলোচনা করি না যদি আমার কাছে কোনো কিছু ইম্পর্ট্যান্ট না লাগে। যদি ইম্পর্টেন্ট না লাগে তাহলে আমি কিন্তু এটা আলাপ আলোচনা করি না। আমি এত কন্টেন্ট বা কোনো কিছু নিয়ে আমি করি না। আমার নিজের, আই হ্যাভ মাই ওন ওয়ার্ক, আমার আলাদা কাজ আছে, আমি অন্য প্রফেশনের মানুষ। সো এইগুলি নিয়ে আমি করি না, আমি শুধু এই যুদ্ধটা নিয়ে কাজ করি মিনস এই কন্টেন্ট বানাই। দ্য রিজন ইজ আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার, এবং আপনারা আমাকে উৎসাহ করেন। বাট এর ভিতর কোনো বাজে কোনো কমেন্টস দিয়েন না, কারণ আপনাদের মতামত চাই, আপনাদের কাছ থেকে বাজে কিছু চাই না। আপনি ইন্ডিয়ার হন, বাংলাদেশের হন, চায়নার হন, রাশিয়ার হন, ইসরায়েলের হন, যার পক্ষে আপনার থাকতেই পারেন, আপনার ওপিনিয়ন শেয়ার করবেন, কিন্তু অন্য কিছু বলেন না। আমি মাঝে মাঝে দেখি কিছু মানুষ ভেরি আনইথিক্যাল কমেন্টস করে বসে, বাট আমি জানি না কেন এটা আসলে করা উচিত না। আমি জানি ফেসবুকে সবাই রাইট আছে, বাট আমি এই ধরনের কোনো কথাই হয়তো আপনাদের বলছি না, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন। টাটা।